হচ্ছে। যদি মা চলে আসে তাহলে কিন্তু মা আবার ভয় পেয়ে যাবে। কিছু তো করো গোপাল। মা আর বাবা কিছুক্ষণের মধ্যেই বাইরে আসবে হয়তো। যদি মা বাবা এটা দেখে তাহলে খুব সমস্যা হয়ে যাবে। দাদা, আগে আমার সাথে আসুন তো। আমার খুবই ভয় লাগছে গোপাল। মায়ের মতিভ্রম যদি সত্যতে পরিণত হয় তাহলে মা এই যন্ত্রণা সহ্য করতে পারবে না। শীঘ্রই কিছু করো গোপাল। যশোদা, আজকে আমি খুবই ব্যস্ত থাকব। প্রথমে আমি গ্রামবাসীদের সাথে দেখা করে ওনাদের মনোবল বাড়াবো, আর তারপর আমি গরুদের খুঁজতে যাব। আশা করছি যে নারায়ণের কৃপায় আজ আমরা সমস্ত গরুদের খুঁজে পাব। যশোদা, যশোদা। হ্যাঁ আর্য। কি হয়েছে যশোদা? তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? কি আশ্চর্য তাই না? আমাদের গরুরাই আমাদের বৃন্দাবনের পথ দেখিয়েছিল, আর তারপর হঠাৎ সমস্ত গরুরা হঠাৎ বৃন্দাবন থেকেই অদৃশ্য হয়ে গেল। আমার তো এটা ভেবেই ভয় লাগছে যে কাল রাতে আমি যে স্বপ্নটা দেখেছিলাম ওটা আবার সত্যি হবে না তো? না যশোদা, তুমি শুধু শুধুই চিন্তা করছো। এইরকম কিচ্ছু হবে না, আর সবকিছু ঠিক হয়ে যাবে। আর কাল রাতে তুমি যা দেখেছো সেটা তোমার মতিভ্রম ছাড়া আর কিচ্ছু নয়। এবার তাড়াতাড়ি চলো, গ্রামবাসী অপেক্ষা করছে। হ্যাঁ আর্য। মা আর বাবা বাইরে এলো বলে গোপাল, তাড়াতাড়ি কিছু করো। তুমি কি করবে সেই বিষয় তো আমি জানি না, কিন্তু ব্রহ্মদেব ঠিক করেননি। আমাকেই মনে হয় বাবা আর মাকে বাইরে আসার থেকে আটকাতে হবে। যশোদা, জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল, জয় গোপাল। ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল, জয় গোপাল। বলরাম, তুমি আমাদের এইভাবে দেখছো কেন? মাথায় আবার কোনো দুষ্টুমি ঘুরছে না তো? যশোদা রানী, দেখলে যশোদা, সবকিছু একই আছে। আমি বলেছিলাম না কাল রাতে তোমার মতিভ্রম হয়েছিল? হ্যাঁ আর্য, নারায়ণের অশেষ কৃপা যে ওটা একটা ভ্রম ছিল, কারণ ওটা সত্যি হলে আমি সহ্য করতে পারতাম না। হে নারায়ণ। যশোদা রানী, তোমাদের সবাইকে দেখে আমি ভীষণ খুশি হয়েছি। কিন্তু আমরা তো প্রত্যেক দিনই আসি, তাই না? জায়গা বদলেছে বলে আমরাও বদলে যাব নাকি? তোমার জল আনার পাত্র দাও, প্রত্যেক দিনের মতো তোমার জন্য জল নিয়ে আসবো, আর এই সুযোগে নতুন জায়গায় নদীর খোঁজও নিয়ে আসবো। ঠিক আছে, এক্ষুনি আনছি। যমুনা এখানে কাছেই আছে, আর এখানকার যমুনার তীর ভীষণই সুন্দর। যশোদা, তুমি নিজেও তো যেতে পারো ওনাদের সাথে। যমুনার সৌন্দর্য দেখে তোমার মন প্রসন্নতায় ভরে উঠবে। কালকে তো আমরা বৃন্দাবন ঘুরেছি, যাও তোমরাও ঘুরে এসো। হ্যাঁ আর্য, আমিও আমাদের বৃন্দাবন দেখার জন্য খুব আগ্রহী। তোমরা সবাই যাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এইসব এগুলো কি? এ কি করে সম্ভব? গোপাল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন দাদা। আমার ভ্রাতার এই লীলা আমাদের সবাইকে বিস্মিত করে দিয়েছে।
ওনার লীলা দেখে আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। ভ্রাতাই কাজ করলো কি করে? ব্রহ্মদেব যাদের অদৃশ্য করেছিলেন তাদের ওখানে সহজেই দেখা যাচ্ছে। আরাধ্য তার লীলার মাধ্যমে আরও একবার তোমাকে অবাক করেই দিলেন গৌরী। এমনই অদ্ভুত লীলা আরাধ্যের। এখন তো আমি এটাই দেখার জন্য আগ্রহী যে ভ্রাতা বৃন্দাবনে আমার জন্য কি পরিকল্পনা করেছে। অবশ্যই সেটা কোনো বড় আর সুন্দর কিছু হবে। আমি ঠিক বলছি তো মহাদেব? এ বিষয়ে জানার জন্য তোমার থেকে আমি বেশি আগ্রহী গৌরী। কি করে বলবো তোমাকে যে আরাধ্যর এই বিশেষ বিষয় সম্পর্কে আমিও জানি না। হে আরাধ্য, এ আপনি কি করলেন? পার্বতীর কৌতূহল তো দিন দিন বেড়েই চলেছে, আর আমি নিজেই জানি না যে আরাধ্যর এই বিশেষ বিষয়টি কি। মহাদেব মনে মনে কি ভেবে এত হাসছেন? মহাদেব, আপনি কি কিছু বললেন? না না তো গৌরী, তুমি কি কিছু শুনতে পেলে? আমার তো এরকম মনে হলো যে আপনি মনে মনে কিছু বলছেন। আমি তো এটাই ভাবছিলাম যে আমার আরাধ্য লীলা কি বিচিত্র, কি অদ্ভুত আর কি মনোমুগ্ধকর। সেটা ঠিক, আমার ভ্রাতা সবার মন সহজেই জয় করে নেন। বাড়ি, এই পুরুষ, এই মহিলা সব তো একই আছে গোপাল। হ্যাঁ দাদা, সব একই আছে। এটা কি করে সম্ভব? আমি হাড়িটা স্পর্শ করে দেখি, এটা বাস্তবে আছে নাকি সবই মায়া? এই সব কিছু তো বাস্তবেই আছে, মায়া তো নয়। কি হলো? না না, কিছু হয়নি। তাহলে আমি যেটা দেখেছি সেটা মায়া না মতিভ্রম গোপাল? এটা আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন দাদা। কিছুই মায়া নয় গোপাল, সবকিছুই তো বাস্তবিক। এটাই তো আমি আপনাকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম দাদা। অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই এটা কোনো ছলনা, কোনো মায়া। কৃষ্ণ যতই মায়ার জাল তৈরি করুক, কিন্তু সেই মায়াতে মানুষের উপস্থিতি কখনোই বাস্তব হবে না। এটা বাস্তবিক হতেই পারে না। আমি এবার স্বয়ং গিয়ে এটি পরীক্ষা করব। অবশ্যই ব্রহ্মদেব, আমি আপনার আগমনের জন্য অপেক্ষা করছি।